আজকে আমি একটি নৈতিক শিক্ষামূলক গল্প বলার চেষ্টা করছি। এসো বন্ধুরা, আজকে একটি নৈতিক শিক্ষা গল্প বলি। আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো এই গল্পটি। একদিন দুইটি ব্যাঙ, তারা ছিল খুবই ভালো বন্ধু। তাদের নাম ছিল সোনা ব্যাঙ এবং কোনো ব্যাঙ। তারা একে অপরকে খুব ভালোবাসতো এবং দুজন একসাথে সব সময় কাটাতো। তারা দুইজন একদিন রাস্তা পার হচ্ছিল বা রাস্তায় যেতে যেতে তারা গল্প করতে করতে এবং হেসে খেলে সেই রাস্তা দিয়ে পার হয়ে যেতেছিল। সেই রাস্তা দিয়ে পার হতে হতে তাদের অনেক কিছুই প্রশ্ন মনের মধ্যে জাগছিল, যে রাস্তা দিয়ে পার হবার সময় যদি কোনো কিছু তাদের বিপদ হয় তাহলে একে অপরকে যেন আমরা সাহায্য করতে পারি। এই বলে বলে তারা রাস্তা পার হচ্ছিল। এক সময় তারা রাস্তার মধ্যে একটি বালতি দেখতে পায় এবং দুজন ব্যাঙ বন্ধু গল্প করে যে, ভাই চলো তো দেখি বালতির মধ্যে কি রয়েছে। এই বলে তারা দুজন গল্প করতে করতে আরেকজন বন্ধু বলে উঠল, ঠিক আছে বন্ধু, চলো আমরা জাম্প দিয়ে বালতির মধ্যে ঢুকে পড়ি। তারা তাই করলো, তাদের কথা মতো লাফ দিয়ে বালতির মধ্যে প্রবেশ করলো। কিন্তু সেই বালতিতে ছিল খুবই অল্প পরিমাণে দুধ। একদম নিচের তলাতে দুধ ছিল বলে সেই ব্যাঙ দুটি বালতির মধ্যে ঢুকে যাওয়ায় আর তারা শত চেষ্টা করলো কিন্তু উঠতে পারছিল না বালতি থেকে। ফলে তারা দুই বন্ধু গল্প করছিল যে এরপর তাহলে আমরা কি করব বন্ধু। তখন বলছে আরেকটি ব্যাঙ, বলছে তুমি দেখতে থেকো, এর পথ দিয়ে যদি কোনো লোক আসে তাহলে সে নিশ্চয় বালতিটা নিয়ে গিয়ে সেই বালতি থেকে দুধ তুলে নেবে এবং আমরা অনায়াসে বেরিয়ে যেতে পারবো। তখন আরেকজন ব্যাঙ বন্ধু বলছে, না ভাই, অন্য লোকের আশাতে বসে থেকো না, তুমি তোমার নিজের সাঁতার কেটে চলো। তখন আরেক ব্যাঙ বন্ধু বলছে, ঠিক আছে ভাই, চলো তাহলে আমরা দুজনে সাঁতার কাটতে থাকি। এই বলে তারা দুজনে সাঁতার কাটতে থাকলো। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, কিন্তু কোনো লোকের তারা দেখা পেল না। কোনো লোক কিন্তু সেই বালতিটি নিয়ে গেল না এবং সেই দুধও তারা তুলল না। ফলে একটি ব্যাঙ বলল, বন্ধু, আমি কিন্তু সাঁতার কেটে কেটে ক্লান্ত হয়ে গেছি, আমি আর সাঁতার কাটতে পারছি না বন্ধু, এরপর তাহলে কি করব। কিন্তু আরেকটি ব্যাঙ বলল, ভাই, এইভাবে হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। হাল ছেড়ে দিলে আমাদের নিজের বিপদ নিজেই ডেকে আনবো। অতএব কোনো কিছু না ভেবেই চলো সাঁতার কাটতেই থাকি, নয়তো কিন্তু আমরা এই দুধের মধ্যে ডুবে যাব। এই বলে তারা সাঁতার কাটতেই থাকে। কিন্তু আরেকটি ব্যাঙ, যে ব্যাঙ বলছিল যে আমি আর পারছি না, সে কিন্তু শেষ পর্যন্ত তার হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করলো। সে লোকের ভরসাতে বসে রইল, যদি অন্য কেউ আসে এবং তাকে তুলে দেয় তাহলে ভালো হবে। এই বলে সে
তার সাঁতার কাটা বা নিজের কর্ম ছেড়ে দিয়ে বসে রইল। ফলে সে আস্তে আস্তে কিন্তু ঝিমিয়ে যেতে থাকলো এবং সেই দুধের মধ্যে সে ডুবে যেতে থাকলো। ফলে আরেকজন ব্যাঙ বন্ধু বলছে, বন্ধু হাল ছেড়ো না, সাঁতার কেটে চলো, বন্ধু হাল ছেড়ো না, সাঁতার কেটে চলো, নয়তো বিপদ হবে, তোমারই বিপদ হবে। এই বলতে থাকলো, কিন্তু সে অপর বন্ধুর কোনো কথাই শুনল না। ফলে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত অপর ব্যাঙটি বালতির মধ্যে পড়ে যাচ্ছে নিচের তলাতে, বালতির নিচের তলাতে, এবং সে মারা যাচ্ছে। আর একজন কোনো কিছু ভাবনা চিন্তা না করে শুধু সাঁতার কেটেই চলেছে। এই সাঁতার কাটতে কাটতে তার 1 দিন, 2 দিন, 3 দিন সময় চলে গেছে, কিন্তু তাও সে অন্য কোনো দিকে ফিরে তাকায়নি। সে অবিরাম তার কাজ চালিয়ে গেছে। সে অবিরাম তার বিশ্রাম না করে কাজ চালিয়ে গেছে। এর ফলে সে এক সময় কী হয়েছে না, সেই দুধটি অনেক সাঁতার কাটতে কাটতে সেটি ঘোলে পরিণত হয়ে হয়ে গেছে, যে একটা বড় আস্তরণ জন্মায়, সেই পুরো আস্তরণ জন্মে গেছে। ফলে অন্য ব্যাঙটি কী করেছে না, সেটি যখন শক্ত রূপ ধারণ করেছে দুধটি সাঁতার কাটতে কাটতে ঘোল হিসাবে, সেই সময় অন্য ব্যাঙটি সেই বালতি থেকে একটুকু দুধটা সাপোর্ট পেয়েছে, কারণ সেটি ঘোলে পরিণত হয়েছে, সেটি পুরো হয়ে গেছে। ফলে তার জাম্প দেওয়ার জন্য সুবিধা হয়েছে। এর ফল সে সেই ঘোলের মধ্যে জাম্প দিয়ে বাইরে বেরিয়ে পড়েছে লাফ দিয়ে। এখান থেকে আমরা অনেকটাই কিন্তু শিক্ষা পাচ্ছি যে কখনো হাল ছাড়া উচিত নয়। এক সময় সেটা একটা ভালো জিনিসে পরিণত হবে। যেমন এই ব্যাঙটা শত চেষ্টা করে তাই করলো, কিন্তু অপর ব্যাঙটি তার নিজের কর্ম ছেড়ে দেওয়ায়, সাঁতার কাটতে ছেড়ে দেওয়ায় সে কী করলো না, সেই দুধের মধ্যে পড়ে গিয়ে মারা গেল। এখান থেকে আমাদের অনেকটাই শিক্ষা নেওয়া দরকার যে যদি কোনো বন্ধুরা আপনারা কোনো কিছু কাজ করতে থাকেন, তাহলে সেই কাজটি ছেড়ে না দিয়ে করতে থাকাই ভালো, যার ফলে সেই কাজের কিন্তু সফলতা পাওয়া যায়। নয়তো অন্য আরেকটি ব্যাঙের মতো ব্যর্থতার গ্লানি তোমার মধ্যে গ্রাস করবে। আর অন্য ব্যাঙটি যেহেতু সফলভাবে বেরিয়ে গেছিল লাফ দিয়ে, তার ফলে তার প্রাণ কিন্তু বেঁচে গেছিল এই সংকট থেকে। তাই সে এটাই আমাদেরকে বার্তা দিয়ে গেল যে সব সময় নিজের হাল ছেড়ো না, হাল ছেড়ে দিলে কিন্তু নিজেরই বিপদ রয়েছে। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজে করে যাওয়াই ভালো। এই ব্যাঙটি যেমন সে সাঁতার কেটে কেটে দুধকে ঘোলে পরিণত করে, সেখান থেকে সে জাম্প দিয়ে বাইরে বেরিয়ে এসে নিজের প্রাণ রক্ষা করলো। এইভাবে গল্পটির
মোরালিটি রয়েছে। যদি কেউ পড়াশোনা চালিয়ে যায় তাহলে তাকে সেই পড়াশোনা চালিয়ে যাওয়াই দরকার। আর যদি কেউ ইউটিউব করতে থাকে, ছোট্ট ক্রিয়েটার, তারা ভেঙে না পড়ে তাদের কাজটি চালিয়ে যাওয়াই দরকার, যেমন এই ব্যাঙটি করেছিল। এটাই আমার বার্তা আপনাদের কাছে বন্ধুরা। এখান থেকে কি শিখলে বন্ধুরা? ধৈর্য ও ইচ্ছাশক্তি প্রবল থাকা চাই, যেমন এই একটি ব্যাঙের ছিল, তাই সে প্রাণে বেঁচে গেল। আর নিজের কর্ম করার ছেড়ে দিয়ে অন্যের ভরসায় থাকলে নিজের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে, যেমন এই একটি ব্যাঙের হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা।